মাত্র 4-5 দিন আগে আমি সাফ জানিয়ে দিয়েছিলাম যে সৌদি আরব আর পাকিস্তানের এই যে নিউক্লিয়ার ডিফেন্সের চুক্তি, এটা আসলে ভারতেরই একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ ছিল, যাতে পাকিস্তানের হাত থেকে পিওকে ছিনিয়ে আনা হবে বিনা কোনো লস। আর আজ মনে হচ্ছে তার অ্যাকশন শুরু হয়ে গেছে। রিসেন্টলি কি খবর এসেছে, একদিকে ভারতের মিত্র দেশ ইসরায়েল আচমকায় একটা পাকিস্তানি অয়েল ট্যাঙ্কারকে টার্গেট করে আর তার উপর হামলা করে দিয়েছে, এবং এতে বেশ ভালো মতন ড্যামেজ হয়েছে পাকিস্তানের এই জাহাজ। অন্যদিকে একই সময় পাকিস্তানেরই মিত্র দেশ হুদি রেবেলস, যাদের জন্য তো পাকিস্তানিরা ছাতিতে বম বেঁধে উড়ে যেতে রাজি, সেই হুদি রেবেলসরাও 24 জন পাকিস্তানিদের তুলে নিয়ে গেছে আর পাকিস্তানের একটা গোটা জাহাজও নিজেদের দখলে রেখেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা এতদিন পাকিস্তানের সরকার লুকিয়ে রেখেছিল, কিন্তু ফাইনালি এখন অফিশিয়ালি বিষয়টিকে পাকিস্তানের সরকার কনফার্ম করে দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই এটা শুনে আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে আচমকায় ইসরায়েল পাকিস্তানের ওপর অ্যাটাক কেন করল, এতে পাকিস্তানের কতটা ক্ষতি হয়েছে, এবং অন্যদিকে পাকিস্তানের মিত্র দেশ হুদি রেবেলসই বা এইভাবে ধোঁকা কেন দিল, এবং এই যে 24 জন পাকিস্তানিদের তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদের সাথে কি হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসবের সাথে সৌদি পাকিস্তান ডিফেন্স ডিলের কী সম্পর্ক, আর ভারত এই সব কিছুর প্ল্যান কিভাবে রেডি করেছে, বা বেসিক্যালি আমাদের কি ফায়দা হবে এর থেকে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, আশা করি এই ধরনের তথ্য অন্য চ্যানেলে আপনাদের দেয়নি। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই, আর আশা করব যে আপনারা সকলে পরিবারের সাথে খুবই ভালো থাকবেন এবং আনন্দ করবেন। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। তো পাকিস্তানের গৃহমন্ত্রী মহসিন নাকভি অফিসিয়ালি দাবি করেছে যে ওদের একটা অয়েল ট্যাঙ্কার জাহাজের ওপর আচমকায় ইসরায়েলি ফোর্সের তরফ থেকে আক্রমণ চালিয়েছে, যেখানে 24 জন পাকিস্তানি ক্রু মেম্বার ছিল। বলা হচ্ছে এটা বেসিক্যালি ইরান থেকে এলএনজি লোড করে সেটা ইয়েমেনে নিয়ে গিয়েছিল, আর সেই সময় আচমকায় ইসরায়েলের একটা ড্রোন আসে আর পাকিস্তানের জাহাজকে লক্ষ্য করে এর উপরে অ্যাটাক করে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের এই হামলায় পাকিস্তানের এই জাহাজে ভয়ঙ্কর আগুন ধরে যায়, আর কোনো রকমেই আগুন নিভিয়ে ওরা প্রাণে বাঁচে। কিন্তু ইন্টারেস্টিংলি যে মুহূর্তে এই হামলা হয় তার কিছুক্ষণের মধ্যেই ওদিকে ইয়েমেনের হুদি রেবেলস, যারা ইসরায়েলের বিরুদ্ধে আর প্রো পাকিস্তান মানা হয়, তাদের বেশ কয়েকটা জাহাজ বা বোট যাই বলুন, সেগুলো পাকিস্তানের এই অয়েল ট্যাঙ্কারকে ঘিরে ফেলে আর তারপর ওদেরকে ওয়ার্নিং দেয় আত্মসমর্পণ করার জন্য। এখন স্বাভাবিকভাবেই এটা পাকিস্তানের ন্যাশনাল স্পোর্ট, তোরা কী করে হারবে। ইমিডিয়েটলি পাকিস্তানের লোকজন এখানে হুদিদের সামনে সারেন্ডার করে দেয়। এরপর হুদি রেবেলস পাকিস্তানের এই জাহাজ আর এর ভেতরে থাকা 24 জন পাকিস্তানি সহ টোটাল 27 জনকে আটক করে নিয়েছে, এবং এরা প্রায় 10 দিন ধরে হুদিদের কবজায় ছিল, অথচ পাকিস্তানের সরকার এটা কাউকে জানায়। এখন এটা অস্বাভাবিক নয় যে আচমকায় ইসরায়েলি ড্রোন এইভাবে পাকিস্তানের জাহাজে অ্যাটাক করল। ওদিকে আবার ওদের মিত্র দেশ হুদি রেবেলসও এমন অবস্থায় ওদেরকে সাহায্য করার বদলে আটক করে নিয়ে গেল। এখানেই আসল খেলা লুকিয়ে রয়েছে, এবং এর পেছনে ভারতের ইনডাইরেক্ট হাত রয়েছে। কিভাবে? তো খেয়াল করেন, ইসরায়েল পাকিস্তানের ওপর এই অ্যাটাক করেছে গত 17ই সেপ্টেম্বর, আর হুদি রেবেলস সেম দিনে মানে 17ই সেপ্টেম্বর পাকিস্তানের জাহাজ আর পাকিস্তানিদের আটক করে নিয়েছে। আর এটাই কিন্তু সেই দিন যেদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদিতে গিয়ে সৌদির সাথে ডিফেন্স প্যাক্ট আর নিউক্লিয়ার ডিল করে এসেছে। আশ্চর্যজনকভাবে এটা আবার পিএম মোদির বার্থডে ছিল। এখন এটা আপনাদের জন্য অস্বাভাবিক লাগছে না যে 17ই সেপ্টেম্বর যখন সৌদি আর পাকিস্তানের ডিল করছে, এই সময় এইভাবে ইসরায়েলের পাকিস্তানকে টার্গেট করা আর হুদি রেবেলসদেরও ওদের ওপর আক্রমণ। তো এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। যারা আমার এই লাস্ট পিওকের ভিডিওটা দেখেছেন, অলরেডি 1 লাখের বেশি মানুষ দেখে নিয়েছে। তো ওখানে আমি রাজনাথ সিংয়ের বয়ানের সাথে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর পুরো ডকুমেন্টস দেখিয়েছিলাম, যে কিভাবে সৌদি বেসিক্যালি 70-এর দশক থেকে পাকিস্তানের জন্য এই পুরো নিউক্লিয়ার তৈরির ডিল করেছিল আর ফান্ডিং দিয়েছিল। মানে সৌদির টাকায় পাকিস্তান নিউক্লিয়ার হাতিয়ার পেয়েছে, আর আমেরিকা তাদের নিউক্লিয়ার পাকিস্তানে সেট করেছিল। তো বাই ডিফল্ট পাকিস্তানের নিউক্লিয়ারের ওপর সৌদি আরবের অধিকার রয়েছে, এটা আমেরিকার সরকারি ডকুমেন্টস
ওদের গোয়েন্দা সংস্থা সিআইএ অফিসিয়ালি বলেছে। তো বন্ধুরা, পিওকে ফেরানোর আগে ভারতের জন্য জরুরি ছিল পাকিস্তানের ডিনিউক্লিয়ারাইজেশন করা, অর্থাৎ পাকিস্তানের কাছে যে নিউক্লিয়ার হাতিয়ার আছে তাকে সরাতে হয়। আর এটা আমেরিকা আর সৌদিকেই করতে হয়। এই জন্যই ভারতের কথাতে সৌদি প্রথমে পুরো চুক্তির আওতা পাকিস্তানের সাথে ডিল করে, যাতে পাক নিউক্লিয়ার অফিশিয়ালি সৌদিতে যেতে পারে। এই জন্যই এটা কিন্তু 17ই সেপ্টেম্বর করা হয়েছে, যা পিএম মোদির জন্মদিন ছিল। অর্থাৎ বেসিক্যালি এটা ভারতের জন্য একটা সিগন্যাল ছিল। আর এই চুক্তির আওতায় সৌদি নিশ্চিত করল যাতে মিনিমাম লসে ভারত পিওকে ফেরত পায়। আর রাজনাথ সিং তার পরের দিনই মরক্কো থেকে বয়ান দিল যে সময় হয়ে গেছে, অটোমেটিক্যালি পিওকে আমাদের সাথে যোগ দেয়। আর এখানেই ইসরায়েল এবং ইয়েমেন আমাদের কাজে আসবে। কীভাবে? তো খুব মন দিয়ে শুনবে। পাকিস্তানের সাথে সৌদির নিউক্লিয়ার চুক্তি হওয়ার মানে হলো পাকিস্তানের নিউক্লিয়ার সৌদিতেই যাবে, এটা তো গ্যারান্টি। আর সৌদিতে নিউক্লিয়ার হাতিয়ার থাকার মানে হলো ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ। এবং ইসরায়েল এত সহজে এটা হতে দেবে না। তো ওরা কী করবে? এই সমস্যার যে কেন্দ্র তাকেই টার্গেট করবে। অর্থাৎ ইসরায়েল আর মোসাদে মূল হিট লিস্ট পাকিস্তান চলে এসেছে। আপনারা যদি ইসরায়েলি মিডিয়া রিপোর্ট দেখেন, পার্টিকুলারলি জেরুজালেম পোস্ট, ওখানে স্পষ্টভাবে ওরা প্রচার করছে যে এটা মানে সৌদি পাকিস্তানের এই চুক্তি ভারত আর ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ। তাই এর বিরুদ্ধে দুই দেশকে একসাথে মিলেই কাজ করতে হবে। এর মানে দাঁড়াচ্ছে ডেফিনেটলি পাকিস্তানকে ধ্বংস করতে ইসরায়েল আর মোসাদ তো পুরো জান লাগিয়ে দেবে। আর এটা ওরা নিজেদের সুরক্ষার জন্য করবে। অর্থাৎ এর ফলে ইসরায়েল আর পাকিস্তানের এখন থেকে মুখোমুখি লড়াই শুরু হল। আর এর জন্য ভারতকে বিশেষ কিছু করতে হবে না, শুধু প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া ছাড়। এই জন্যই যেদিন সৌদি আর পাকিস্তানের চুক্তি হয়, ওই দিনই ইসরায়েল পাকিস্তানের একটা অয়েল ট্যাঙ্কারে অ্যাটাক করে একটা সিগন্যাল দিল যে আগামী দিনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে পাকিস্তানের জন্য। অন্যদিকে সৌদি এই চুক্তির মাধ্যমে অ্যাকচুয়ালি পাকিস্তানি সেনাবাহিনীর একটা অংশকে কিনে নিয়েছে। মানে দাঁড়াচ্ছে এবার থেকে টাকার বিনিময় পাকিস্তানি সেনাবাহিনী সৌদির জন্য লড়বে। বেসিক্যালি একটা ভাড়াটে সেনা বলতে। এখানে সৌদির পরিকল্পনা হলো ওরা 2015 থেকে ইয়েমেনে লড়ছে। এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর স্বাভাবিকভাবে সৌদির সৈন্যরাও মরেছে। উদাহরণ হিসেবে এখানে পুরো অফিসিয়াল ডেটা সৌদি, ইউএই বা বাহরাইন পাবলিক করেন। তবে যেটুকু মিডিয়াতে আছে তাতে 1 থেকে 2000 সৌদি সৈনিক মারা পড়েছে। ইউএই তাদের ডেটা দেয়নি। তো বলা হচ্ছে এখানে ক্ষতির পরিমাণ মারাত্মক। এই জন্য বাধ্য হয়ে 2022 সালে সৌদি আরব যুদ্ধবিরতি করে এই হুদি রেবেলসদের সাথে। কিন্তু এখনও এই দুই জোটের মধ্যে সমস্যা চলছে। তো এখানে সৌদি কিছু টাকা দিয়ে এই যুদ্ধে পাকিস্তানের সৈনিকদের ব্যবহার করবে, যারা সৌদি আর ইউএইর বদলে নিজেদের প্রাণ দিয়ে ইয়েমেনকে ক্লিন করবে হুদি রেবেলস থেকে। এর ফলে কী হবে? স্বাভাবিকভাবেই পাকিস্তানের জেনারেলরা মারাত্মক কারা। ওরা টাকার জন্য মেজরিটি ফোর্স ইয়েমেন বা সৌদিতেই মোতায়েন করবে। আর এর চক্করে ইয়েমেন আর পাকিস্তান মুখোমুখি লড়বে। অর্থাৎ মোদ্দা কথা এটা দাঁড়ালো, এই সৌদি পাকিস্তান চুক্তির কারণে ভারতের ফায়দা হবে পিওকে। ইসরায়েল পাকিস্তানের ভেতরে স্যাবোটাজ করবে, প্রয়োজনে ইনডাইরেক্ট অ্যাটাকও করবে। সৌদি ওদের নিউক্লিয়ার নিজেদের জন্য রাখবে, আর ইয়েমেনে হুদি রেবেলস পাকিস্তানের সৈনিকদের মারে। তাহলে জাস্ট ভাবুন, এমন অবস্থায় পিওকে কনফ্লিক্ট শুরু হলে ভারতের বিরুদ্ধে লড়বে কে? আর তাছাড়া অপারেশন সিঁদুরের সময় আমাদের বায়ুসেনা মাত্র 8 মিনিটেই পাকিস্তানের বায়ুসেনার খেল খতম করে দেয়। তাও কিন্তু আমাদের নৌবাহিনী বা আর্মি গ্রাউন্ডে নামে। তা সত্ত্বেও পাকিস্তান পারল না। সেক্ষেত্রে বিনা নিউক্লিয়ার আর পুরো আর্মি ছাড়া কিভাবে ওরা লড়বে ভারত আর ইসরায়েলের বিরুদ্ধে আমি জানি না। এছাড়াও এই যে হুদি রেবেলস, এদেরকে সাপোর্ট দেয় কে? ইরান। তো হুদি রেবেলসের বিরুদ্ধে নামার মানে হলো ইরানের বিরুদ্ধে নাম। তো পাকিস্তান যখনই ইরানের বিরুদ্ধে অ্যাকশান নিতে শুরু করবে, ইরান বাই ডিফল্ট ভারতকে সাপোর্ট দেবে পাকিস্তানের বিরুদ্ধে। এবং এই জন্য আমি বারবার বলি, জিও পলিটিক্স অনেকটা হাতির দাঁতের মতো, দেখাবে অন্য কিন্তু খাওয়ার জন্য অন্য। এটাই হয়েছে 17ই সেপ্টেম্বর। পিএম মোদির জন্মদিনকে সিলেক্ট করা হয় সৌদি পাকিস্তানের চুক্তির জন্য, কারণ ওটাই ভারতের জন্য সৌদির রিটার্ন গেম। আর পিএম মোদি 4টে লিডারকে নিজের ভাই বলে গোটা বিশ্ব, যার মধ্যে কিন্তু MBSও রয়েছে। তো আশা করি এখানে পুরো গেমটা বুঝতে পারলেন যে কেন আমি শুরু থেকে বলছি এই চুক্তির আসল মাস্টার মাইন্ড আসলে ভারতই ছিল। পাকিস্তান শুধুমাত্র একটা বলির পাঠা হয়েছে। এবং এই চুক্তি ডিসাইড হয়ে গিয়েছিল যখন ভারত অপারেশন সিঁদুর থামিয়েছিল। এই জন্য সৌদির সাথেও নেগোসিয়েশন হয়
এবং সৌদি পাকিস্তানের এই ডিফেন্স চুক্তির জন্য অপারেশন সিঁদুর থেমেছে। অর্থাৎ অপারেশন সিঁদুর থামানোর ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল। আর এর জন্য ভারতের কিভাবে ফায়দা হবে তার জন্য তো আপনাদের একটু অপেক্ষা করতেই হবে।